তখন ওই বৃদ্ধা মহিলাটা নাকি হুজুরকে বলেছিল, তোর খেল শেষ, আমার খেল তুই শেষ করছিস, তোর খেল শেষ করে দিয়ে গেলাম। এই বলে নাকি হাসতে হাসতে ওই বৃদ্ধা মহিলা কোথায় যেন চলে গেল। আর যাওয়ার সময় কিছু একটা পরে হুজুরকে ফু দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকেই হুজুরের শুরু হয় রক্তবমি। হুজুর খুব কষ্ট করে সেখান থেকে এগিয়ে একটা বাড়ির কাছাকাছি আসেন, সেই বাড়ির লোকজনদেরকে ডাক দেন, সেই বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে দেখে হুজুরের অবস্থা তো ভালো না, রক্তবমি করছে। হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কী হয়েছে? তখন হুজুর বলেন যে ঘটনাটা কি। হুজুর বলেন, ওই বৃদ্ধা মহিলা আমার উপর বান মেরেছে, আমার আর সময় নাই, এই বানটা আমি ফিরাইতে পারতাম, কিন্তু আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওই অবস্থাতে এই বান ফেরানোর দোয়া দুরুদ কাজ করতো না। এখন আমার অজুও নাই, আর ক্রমাগত আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এই অবস্থায় কিন্তু অজু থাকেও না, রক্ত যদি গড়িয়ে পড়ে অজু ভেঙে যায়, সুতরাং এখন অজু করেও লাভ হবে না, আমি আর কিছু ফিরাইতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না, আমার হাতে সময় খুব কম, শেষ মুহূর্তে আমি আমার পরিবারের সদস্যদের সাথে একটু দেখা করতে চাই, তাদের সাথে শেষ দেখাটা করতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। ওই সময় তো এরকম দ্রুত গতির যানবাহন পাওয়া যেত না, তারপর গ্রামগঞ্জের ব্যাপার, রাস্তাঘাটও ভালো না, গরুর গাড়ি পাওয়া যেত, আর গরুর গাড়ি তো খুব স্লো চলে, গরুর গাড়ি যখন চলে গরুগুলো আস্তে আস্তে চলে, এই চাকাগুলোও আস্তে আস্তে ঘুরে ক্যাচ 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 শব্দ হয়, খুব স্লো চলতে থাকে, এর থেকে পায়ে হেঁটেও দ্রুত চলে যাওয়া যায়। কিন্তু হুজুর তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর তাকে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়ার কোনো উপায় ছিল না। গরুর গাড়ির ব্যবস্থা করা হয়, গরুর গাড়ি ছিল গ্রামেই, দ্রুত ব্যবস্থা করা হয়। গরুর গাড়িতে করে যখন হুজুরকে তার গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়িটা কিন্তু যে অনেক দূর তা কিন্তু না, কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তার বাড়ি দেখা যাচ্ছিল একদম কাছাকাছি চলে এসেছে। যারা সাথে যাচ্ছিলেন তাদের কেউ কেউ আগে দৌড় দিয়ে বাড়িতে খবর দিয়েছিলেন যে হুজুর আসছে, তার অবস্থা ভালো না, আপনার সাথে দেখা করার জন্য আসছে। তারাও কিন্তু এগিয়ে আসছিলেন, কিন্তু তাদের সাথে দেখা হওয়ার মাত্র কয়েক মিনিট আগে হুজুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। হুজুর মারা গেলেন। এরপর কি ঘটনা শেষ? না, এরপরেও কিন্তু রহস্যময় একটা অংশ বাকি রয়েছে। সেটা হচ্ছে, এই যে গরুর গাড়ি যাচ্ছিল, এই গরুর গাড়িটা চলতে চলতে যেই জমি পর্যন্ত এসেছিল, এই জমিটা কিন্তু এই মানিক ভাইদেরই জমি ছিল, ওনার দাদাদের জমি, বাবার জমি। এই ভূতের গল্পটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে